ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে সারা দেশ। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কষ্টে দিন কাটছে অসহায় ও নিম্ন আয়ের মানুষের। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে 7.5 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে 4.5 ডিগ্রি তাপমাত্রা কমে 8 ডিগ্রি হওয়ায় প্রচণ্ড শীতে নাকাল জনজীবন। বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। মেঘলা আকাশ আর হিমেল বাতাসে ঘরবন্দি প্রাণীকুল। প্রতিদিনে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত রোগ। খুবই শীত, আমাদের খেটে খাওয়া মানুষের রাস্তায় বেড়ানো খুব কষ্ট। দৈনন্দিন আমাদের হলো ইনকাম করে খাওয়া অভ্যাস, কাজে আমরা ঠিক মতো যেতে পারছি না। এদিকে গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা 7.5 ডিগ্রি সেলসিয়াস। শীত উপেক্ষা করে অনেকে হাট বাজার ও মাঠঘাটে বের হয়েছেন কাজের তাগিদে। পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকায় গত 4 দিন ধরে খুব ভোর থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সেই সাথে বেড়েছে শীতের তীব্রতা ও রোগব্যাধি। এতে নদী ও সমুদ্র তীরবর্তী শত শত পরিবার শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে। তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রিতে। অনেক শীতের কারণে আমরা বাসা থেকে বের হইতে পারি না এবং রাস্তায় যাত্রীও নাই, আমাদের ইনকাম বাণিজ্য নাই, খুব অসহায়ের ভিতরে আছে আর কি। নেত্রকোনায় সারাদিনেও দেখা মিলছে না সূর্যের, কমছে না শীত। কুয়াশায় ঢাকা চারপাশ। কনকনে শীতে শ্রমজীবী ও খেটে খাওয়া সাধারণ মানুষের রোজগার কমে গেছে। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, 9টা-10টা বাজতেছে, এখন মানে একেবারে অন্ধকার। ঘর থেকে বাইরে হয়ে যায় না, খেতে কৃষি কামারে কাজ করা সম্ভব না। কিশোরগঞ্জের ভৈরবে গ্রামের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিত্তবানেরা। বুধবার সকালে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 3 শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। এছাড়া দেশের উত্তরবঙ্গ সহ সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। নূর তাজমিন নীর, 71।